হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আবু সাইদ। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে স্টেপ বাই স্টেপ কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ভার্চুয়াল বক্সের মাধ্যমে ভার্চুয়ালি রান করা যায়। তো কালি লিনাক্স অপারেটিং সিস্টেম ভার্চুয়াল বক্সের মাধ্যমে ভার্চুয়ালি রান করার জন্য প্রথমে আমার কম্পিউটারে ভার্চুয়ালাইজেশন ইনেবল করা আছে কিনা সেটা আমাকে দেখে নিতে হবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমি টাস্ক ম্যানেজারে যাব। এখান থেকে টাস্ক ম্যানেজারে আসার পর আমি পারফরমেন্সে দেখব যে আমার ভার্চুয়ালাইজেশন ইনেবল করা আছে কিনা। তো আমি দেখতে পাচ্ছি যে আমার ভার্চুয়ালাইজেশন ইনেবল করা আছে। আপনিও আপনার কম্পিউটারে দেখে নেবেন। দেন আমি ক্রোমে যাব। ক্রোমে এখানে সার্চ বারে সার্চ করব ভার্চুয়াল বক্স org. এখান থেকে আমি ফার্স্টে ডাউনলোডে যাব। ডাউনলোডে আসার পর ভার্চুয়াল বক্স প্ল্যাটফর্ম প্যাকেজ, এখান থেকে আমি উইন্ডোজ হোস্ট এখানে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। আমার ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর ডাউনলোড করলাম না। দেন আমি যাব ভার্চুয়াল বক্স এক্সটেনশন প্যাক। এখান থেকে আমি অ্যাকসেপ্ট অ্যান্ড ডাউনলোডে ক্লিক করলে আমার এক্সটেনশন প্যাকটাও ডাউনলোড হয়ে যাবে। আমার এটা ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর ডাউনলোড করলাম না। এই যে আমার এখানে দুইটা ডাউনলোড করা আছে। দেন আমি এখান থেকে ভার্চুয়াল বক্সটা আমি ইনস্টল করে নিব। ইনস্টল করার পর এরকম আমার একটা পেজ আসবে, এরকম আমার এখানে একটা পেজ আসবে, ঠিক আছে। দেন আমি আবার ক্রোমে যাব। ক্রোমে যায় আমি নিউ ট্যাব নিব। এখান থেকে আবার সার্চ করব kali.org। এটা কালি লিনাক্সের অফিসিয়াল পেজ। এখান থেকে আমি ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পর আমি ভার্চুয়াল মেশিন যে অপশানটা আছে এখানে আমি ক্লিক করব। দেন আমি এখান থেকে যে অনেকগুলো অপশান আছে, এখান থেকে ভার্চুয়াল বক্স যে অপশানটা আছে এখান থেকে আমি এই ডাউনলোড আইকনে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। যদি আপনার কম্পিউটারে যদি নেট স্লো থাকে তাহলে আপনি টোরেন্ট অপশান থেকে এটা ডাউনলোড করতে পারেন, আর যদি ফাস্ট থাকে তাহলে আপনি এটা ডাউনলোড করতে পারেন। আমার এটা ডাউনলোড করা আছে, সেজন্য আমি আর ডাউনলোড করলাম না। এই যে আমার এখানে ডাউনলোড আছে। এটা জিপ ফাইল হিসাবে ডাউনলোড হবে, তো এটাকে আনজিপ করে নিতে হবে। আনজিপ কীভাবে করবো? 7 জিপের মাধ্যমে এটা আনজিপ করতে হবে। তো আপনার 7 জিপ, এটা 7 জিপ এই জিনিসটা যদি না থাকে তাহলে আপনি ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারেন। এখানে আসে আপনি যদি 7 জিপ সার্চ দেন তাহলে আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। 7 জিপে ক্লিক করলে এই যে ডাউনলোড, এখানে ডাউনলোডে ক্লিক করলে এটা ডাউনলোড হয়ে যাবে। তো তারপরে কি করবেন? এই যে জিপ ফাইলের উপর মাউস রেখে রাইট ক্লিক করবেন, শো মোর অপশানে যাবেন। এখান থেকে এই যে 7 জিপ অপশান, এখান থেকে এক্সট্রাক্ট টু কালি লিনাক্স, এখানে যদি আপনি এক্সট্রাক্ট করেন তাহলে আপনার কালি লিনাক্স জিপ ফাইলটা আনজিপ হয়ে যাবে। তো আনজিপ ফাইলটা আপনি এখান থেকে কপি করবেন। কপি করে আপনি আপনার কম্পিউটারের লোকাল ডিস্ক সিতে যাবেন, এখান থেকে ইউজারে যাবেন, ইউজার থেকে অ্যাসেসে যাবেন। এখান থেকে আপনি একটা নিউ ফোল্ডার খুলবেন, কি ভার্চুয়াল বক্স নামে, আমার আগে থেকে খোলা ছিল। তো এখানে আপনি পেস্ট করবেন। এখান থেকে এখানে আপনি যে আনজিপ ফাইলটা কালি লিনাক্সে সেটা পেস্ট করবেন। দেন আমি চলে আসলাম ভার্চুয়াল বক্সের এই পেজে। এখান থেকে আপনার সেটিংয়ে কিছু চেঞ্জ করতে হবে। তার আগে এই যে এখানে দেখব বেস মেমোরি, বেস মেমোরিতে ক্লিক করলে এখানে আমার কত দেওয়া আছে, এখানে আমার দেওয়া আছে কত, 2048। আপনি আপনার কম্পিউটারে যদি র্যাম যদি কম থাকে তাহলে আপনি এটা বাড়ায় নিতে পারেন, আর যদি ভালো থাকে তাহলে আপনি এটাতে রাখবেন। দেন আপনি সেটিংয়ে যাবেন। সেটিংয়ে আসার পর আপনি নেটওয়ার্কে আসবেন। নেটওয়ার্কে আসার পর এই যে অ্যাটাচ টু, এখানে আপনার প্রথমে অপশান থাকবে নেট। নেট থেকে আপনি এটা কী করবেন? ব্রিজড অ্যাডাপ্টার করে নেবেন। ব্রিজড অ্যাডাপ্টার করার পর আপনি এটা ওকে করে নেবেন। দেন আপনি এটা স্টার্ট করবেন। একটু সময় লাগবে, কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছি। তো ইউজার নেম কী দেবো? ইউজার নেম দেবো কালি এবং পাসওয়ার্ডও কালি। দেন এই যে আপনার কম্পিউটারে কালি লিনাক্সটা সেট আপ হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। দেন আপনি যদি চান যে এই স্ক্রিনটা ফুল স্ক্রিন করবেন তাহলে ভিউ অপশানে যাবেন, এখান থেকে ফুল স্ক্রিন করলে এটা ফুল স্ক্রিন হয়ে যাবে।
এই যে ফুল স্ক্রিন। আবার যদি আপনি এটা ছোটো করতে চান তাহলে নিচে আপনার অপশান আছে এই যে এখানে, তাহলে আবার ভিউয়ে যাবেন, এই তো। তো এটা এখানে তো সম্পূর্ণ ভিডিওটা এখানে দেওয়া আছে যে কালার ইনডেক্স কীভাবে আপনি ইনস্টল করবেন। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।